তবে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে হয়, ক্রিয়েটিভ ডিজাইন করতে হয়। আর কিভাবে আপনারা এই ডিজাইনটা রিসার্চ করবেন, রিসার্চ করার পর একটা ডিজাইন নিজের মতো ক্রিয়েট করতে পারবেন, সেটা নিয়ে আজকে একটি ভিডিও। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাদেরকে নিজেদের ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে। ওপেন করার পর ফাইল থেকে নিউতে যাব, কিংবা এখান থেকে নিউ। তো এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিব। আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সাইজ নেব 3.5 বাই 2 ইঞ্চি। ঠিক আছে, একটা সাইজ নিয়ে নেব। তারপরে এখান থেকে ভিড দিলেও পারি, না দিলেও পারি। আবার তো আপনারা শিখে রাখেন। এখানে কালার মোড হচ্ছে CMYK কে, এখানে হাই PPI 300। ওকে, এখানে ইচ্ছা RGB মোড দিতে পারি, CMYK দিতে পারি। তো এখানে RGB দিলেও সম্ভবত ভালো হয় না, RGB দেবো না, CMYK দেবো। ওকে, তো দেন গ্রেট। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের সাইজ। ঠিক আছে, ভিজিটিং কার্ডের একটি আর্টবোর্ড। তো এখানে আমি একটা ডিজাইন করব, এবং এখানে অবশ্য একটা লোগো ক্রিয়েট করতে হবে। তো আপনারা লোগোটা কিভাবে বানাবেন সেটা আপনার একটি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে একটা লোগো বানান। আমি আবার একটা লোগো বানাই। ওকে, আমি আবার একটা লোগো বানাইতেছি। ঠিক আছে, এরকম লোগো আপনারা হয়তো শেখার জন্য বানাতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আমি একটা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। দেন ওকে, এটার মধ্যে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। দেন আমার লোগো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কিভাবে আপনারা এই একটি ভিজিটিং কার্ড প্রথম পার্টটা তৈরি করবেন ক্রিয়েটিভ আইডিয়া দ্বারা, সেটাই আজকে দেখাবো। তো এটা আমি সাদা কালারে নিয়ে রাখি। এটাকে আমি কন্ট্রোল 2 দেওয়া লক করলাম। ঠিক আছে, তারপর গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করব ক্রিয়েটিভ, PI ভিজিটিং কার্ড ডিজাইন। ঠিক আছে, দেখবেন এখানে অনেক ধরনের ভিজিটিং কার্ড চলে আসবে। তো আপনি এখান থেকে একটা আইডিয়া নেবেন যে কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন একদম প্রফেশনাল ভাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনার কি কোনটা পছন্দ হয়? এগুলো তো সিম্পল ডিজাইন। ঠিক আছে, তো একটা ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে তৈরি করবেন, ক্রিয়েটিভ ডিজাইন গুলো কোনগুলা, এটাই আজকে দেখবো। এখান থেকে এটা নিতে পারেন, কিংবা যে এটা নিতে পারেন। এইগুলো ডিজাইন গুলো কিন্তু ভালো চলতেছে। ঠিক আছে, অনেক অনেক চলা চলতেছে এগুলো। তো আমি এটাই নিলাম। এটাকে রাইট বাটন ক্লিক করার পর কপি করি। ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এস প্রেস করি, প্লাস এন্টার প্রেস করি। এখান থেকে 10 দিলাম, 10%, দেন এন্টার। ওকে, এটা আমার চলে আসছে। হ্যাঁ, এখন আমি যে আর্টবোর্ডটা নিচ্ছি, আর্টবোর্ডটা চাইলে এই কালারটা নিতে পারি। যেমন কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, ক্লিক করা, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দিই। এখানে দেখেন অনেক একটা ক্রিয়েটিভ ডিজাইন দিছে। এই যে দেখুন, এখানে এভাবে নিয়ে রাউন্ড করার পর এখানে রাউন্ড সিস্টেম আছে, এবং এখানে বোঝা যাইতেছে যে আসলে এটা একটা একটা সাদা একটা দৃশ্য, একটা এরকম। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, এই ডিজাইনটাকে পুরো ডিজাইন না, অন্য ডিজাইনে আনতে হবে। ঠিক আছে, হয়তো কিছু কপি করবো, বাট এখান থেকে যাতে আরো কিছু ক্রিয়েটিভ এখান থেকে অ্যাড করবো, যেন এই ডিজাইনটার সাথে না মিলে যায়। তো সেটার জন্য কি করতে হবে, দেখুন আমি আগে এটা কপি করি, তারপর অন্য ডিজাইনে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, পেন তুলে যাবো। পেন তুলে না গেলেও পারি, এখান থেকে একটা শেপ নিয়েও পারি। আমি শেপ নেওয়ার পর করতে পারি, ওইটা মনে হয় সহজ হবে। ওকে, আমি এখান থেকে একটা শেপই নিই। এটাকে আমি অন্য কালার লাল দিলাম, আপাতত লাল দিলাম। ওকে, ওকে, আমি এটা ক্লিক করার পর এটাকে আমি এভাবে রাউন্ড করে দিই।
দেন এটাকে অল্টার প্রেস করে কপি করে নেব আরেকটা, এটাকে অন্য কালার দিব, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এটাকে আমি এই কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে ইচ্ছা করে কাটিং করতে পারি, যেমন এভাবে ধরার পর এভাবে ধরার পর আমি এখানে কন্ট্রোল অল্টার টু দিয়া ওইটা আনলক করে নেব। তারপর এখানে পুরোটা সবগুলো সিলেক্ট করবো, শেপ বিল্ডার দিয়ে আমি এটি মাইনাস করে দেবো, ঠিক আছে। মাইনাস করে দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল দিয়ে লক করে দেবো, দেন আবার সিলেক্ট করবো, লক করার পর এই দুটো আবার সিলেক্ট করবো, আবার শেপ বিল্ডার দিয়ে আবার এটা অল্টার প্রেস করে মাইনাস করে দেবো, ঠিক আছে। দেখুন আমার একটা ডিজাইন ভিতরে এখান থেকে সেম ডিজাইনগুলো একটা হয়ে গেছে। ইচ্ছা করলে আমি এটা ডিজাইনটা সুন্দরভাবে সাজাতে পারি। ওকে, তো এখানে আমার বোঝা যাচ্ছে যে আমার ডিজাইনটা হয় নাই, এই যে এখানে দেখুন, ঠিক আছে। এটা আমাকে আর একটু সাজাতে হবে, বোঝা যাচ্ছে। আপনারা এরকম ভাবে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আমি একটা করতেছি, আপনারা ট্রাই করেন। তারপর এখান থেকে পেন্ট করে নিব, পেন্ট করে নেওয়ার পর সেম ভাবে যে এখান থেকে ওইখানে পিছনে একটা, ধরুন সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাকে রাউন্ড করে দিই। হ্যাঁ, রান করে দেওয়ার পর এটাকে ক্লিক করে শেপগুলো দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখন এটা আলাদা পার্ট করে নিলাম, তারপর এটাকে কালার দিব। আমি এখান থেকে এটা দিলাম, আর এখান থেকে এটা দিলাম। এখন দেখা গেছে কি এনে একটা দেখুন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হচ্ছে, তো আমাকে গ্রেডিয়েন্ট কালারটা অবশ্যই নিতে হবে। ক্লিক করার পর গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টটা চলে আসছে, দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে একটা কালার চয়েস করব। আচ্ছা, এগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাইতেছি ওইখানে তেমন একটা কালার দেওয়া না, কালার দেওয়া হচ্ছে উল্পেটার উপরে, ঠিক আছে। তো উল্পেটার উপরে আগে ক্লিক করি, এখানে যাই, দুটোটার আমি স্ট্রোকটা বন্ধ করে দিই। আমি ওইটার কালার নিলাম না, আমি এই কালারটা নিলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু ছোট করে দিতে পারি চাইলে। ওকে, তো এটাকে সেম অল্টার প্রেস করে আর একটা ডিজাইন করে নেব। সবকিছু ধরে টানে ধরে পিছনে নিয়ে যাবো। দেখুন আমি কিন্তু ওইটা থেকে পুরো নকল নিতেছি না, ঠিক আছে। আমি এনে আমার নিজের মতো একটা ক্রিয়েটিভ আইডিয়া নিতেছি। ওকে, এটা আমার নিজের মতো ডিজাইন করতেছি। তারপর এটাকে এখানে আনবো, ক্লিক করে অ্যাডভান্স বা প্রিন্ট ফন্ট
শিফট প্লাস F8 এখানে আসবে। আসার পর এখানে আমি এটা সিলেক্ট করার পর এখানে আমি 400 দিব, দেন দেখি কি হয়। দেখুন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম পার্ট। এখন দ্বিতীয় পার্টটা তো আমার লাগবে, তো দ্বিতীয় পার্টটা আমি কিভাবে আনতে পারি। এখানে আর একটু ডিজাইন করলে কেমন হয়, যেহেতু এখানে কিন্তু হুবহু কপি হয় নাই, এটা কিন্তু আমার নিজের একটা ক্রিয়েটিভ ধারা হইতেছে, এমনটা বোঝা যেতেছে। তো এখান থেকে আমি আরো কিছু ডিজাইন নিতে পারি। ওকে, এখানে আরো কিছু ডিজাইন দেবো। ইচ্ছা করলে একটা পোলের ভেক্টর দিতে পারি, দিলে ভালো হয় মেবি। এখানে আমি একটা করে লাইন নিই, স্ট্রোকটা দেই। ওকে, এটাকে আমি এগুলোকে আমি কন্ট্রোল দিয়ে লক করে দিলাম। তারপর এটাকে আমি এখান থেকে বেশি আনকনসিডার লাইন না, এটাকে আমি ধরে অবজেক্ট থেকে স্পার অ্যাপারেন্স বরাবর এক্সপান্ডেড এখানে আমি এই কালারটা দিতে পারি। এটাকে আমি এখান থেকে স্টপ থেকে এটাকে আমি চাইলে আরো ছোট করে নিতে পারি। এখানে একটা ফাঁকা জায়গা ছিল, এখানে ফাঁকা জায়গাটা আমি পরিপূর্ণ করে দিলাম। এখন এখান থেকে একটা রাইট বাটন ক্লিক অর্ডার করে আর কি কপি নিয়ে আসবো, এখানে আলাদা আলাদা ভাবে একটা ডিজাইন দিয়ে দিব। তারপর ঘুরা পেছাই দেবো আর কি। থেকে বিন্দু কম, হ্যাঁ, এগুলো এটির আমি অপাসিটি কমাই দিই। দেখুন আমার একটা ডিজাইন কিন্তু প্লেট করা হয়ে গেছে, এটা হচ্ছে আমার প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্টটাও কিন্তু আমাকে আনতে হবে, তাই না? তো দ্বিতীয় পার্টটা কিভাবে ক্রিয়েট করবো, সেম ভাবে এখান থেকে এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, দেন এটাকে আমি এক্সপোর্ট করে দিই। ভিজিটিং কার্ড, দেন এখানে ইউজ দ্য আর্টবোর্ড এক্সপোর্ট সিএমএটি থেকে এখানে আমি 8 GB করে দিলাম, দেন ওকে দিলাম। এখন আবার কন্ট্রোল এন দেওয়া নতুন একটা ডকুমেন্ট নিব, সেম এই সাইজটাই নিব। নেওয়ার পর এখানে কন্ট্রোল পি ছোট করে নিব, তারপরে এখান থেকে কন্ট্রোল অল্টার 2 দেওয়া আনলক করে নেব। তারপরে এটাকে ধরে কন্ট্রোল এভাবে নিতে পারি, তারপরে এভাবে নেব না, এটাকে আমরা এভাবে টান্ডা ধরে নাই না এখানে ছেড়ে দেব, ঠিক আছে। তারপর এটাকে মিলিয়ে নিই, এখন আমাকে একটু মিলে গেছে, ঠিক আছে। এখন চাইলে আমি এখানে একটা নতুন একটা ডিজাইন করতে পারি, এটাকে আমি সাইডে নিয়ে যাই, এগুলোকে আমি সাইডে নিয়ে যাই, এগুলোকে আমি রিফ্লেক্টের মাধ্যমে একটু ঘুরাই নিই। তারপরে এগুলোকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি, এখানে মিলাই দিই। মিলিয়ে দেওয়ার পর আমি এখানে কি করব, এই যে কোম্পানি নেম আর এটাকে আমি গ্রুপ করে নিই।
এটাকে আমি গ্রুপ করে নিলাম, এটাকে আমি একটু ছোট করে নিলাম, তারপর এটাকে আমি একটু ছোট করে নিলাম লোগোটাকে। ওকে, তারপর আমি এগুলাকেও গ্রুপ করে নিই। তারপর এগুলোকে আমি এখানে নিয়ে আসি এবং এগুলোকে ছোট করে দিই। এগুলো সবগুলোর আমি অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, এখন আমার কিন্তু ডিজাইন করা শেষ, শুধু এখানে কি করব, এখানে ইমেলের আইকনগুলো আনবো। ঠিক আছে, আমার যে আইকনগুলো আছে ওই আইকনগুলো আনবো। তো এখান থেকে আমি সিম্বলে যাবো, সিম্বলে যাওয়ার পর মোর সিম্বলে যাবো, এখান থেকে মোবাইল আইকনে যাবো। মোবাইল আইকনে যাওয়ার পর আমি এখান থেকে এই যে ইমেল আছে একটা, এটা নিয়ে আসি। তারপর হোম আছে, তারপর টেলিফোন আছে, ওয়েবসাইট আছে। ওকে, আমার এই চারটি মূলত প্রয়োজন। এই চারটাকে আমি একটা সাইজে নিয়ে আসি। একই সাইজে নিলাম। সর্বপ্রথম দিব হচ্ছে কলার আইকন, কলার আইকন এখানে দিলাম। তারপর দিব হচ্ছে ইমেল আইকন। ওকে, তারপর দিব হচ্ছে ওয়েবসাইট আইকন। তারপর হচ্ছে অ্যাড্রেস। তো এখানে আমি এটাকে একটু অ্যালাইন করে নেব। কন্ট্রোল টু দিয়ে এগুলোকে আমি অ্যালাইন করে নিলাম। তারপর এগুলো একটু ছোট করতে পারি। এখানে নিলাম। ওকে, তো আমি এখানে আবারও এখানে যাব, কন্ট্যাক্ট নাম্বার দেবো প্লাস এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তারপর এটাকে আমার একটা সাইডে নিয়ে যাই, এটাকে সাদা করে দিই। সাদা করে দেওয়ার পর এটাকে একটু ছোট করি, তারপর এখানে নিয়ে আসি। তারপর এখানে টানা ধরে একটা কপি নেব, কপি নেওয়া। তারপর এখানে আমি আমার কাইটা আমার ইমেলটা দেবো। আমার ইমেল নিলাম। তারপর এটাকে আমি একটু অ্যালাইন করে নিব। তারপর সেম এটাকে আমি আবার কপি করে এখানে নিয়ে আসবো। এখানে আমার দিতে হবে কি একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো ওয়েবসাইটে দিই। এখন আমার অ্যাড্রেস দেব। এখানে আমার অ্যাড্রেস দেব। ওকে, অ্যাড্রেস হচ্ছে আমার ওকে। দেখুন আমার কিন্তু ডিজাইন ক্রিয়েট করা শেষ। এখানে চাইলে আমি একটু একটু বাড়াই দিই। এগুলোকে ধরে আমি একটু বাড়াই দিই। সবসময় মনে রাখবেন ভিজিটিং কার্ডের মধ্যে সবসময় চাইবেন যে ফন্টগুলো যেন আমি অ্যালাইন করে নিতেছি, কারণ এটা একটু কাছাকাছি হলে সবচেয়ে বেশি সুন্দর দেখে একটা ভিজিটিং কার্ডে। তো অনেকটা দূরত্ব হয়ে গেছিল। দেখুন এখন কিন্তু সবকিছু ঠিক আছে। এটাকে আমি গ্রুপ করে নিই। গ্রুপ করার পর এখানে মাঝখানে এখানে নিচ্ছি। এখানে আমি একটা চাইলে এখানে আমি একটা কিউআর কোড দিতে পারি ইচ্ছা করে। কিউআর কোড, ঠিক আছে। ভিজিটিং কার্ডের মধ্যে সবসময় দেখবেন একটা কিউআর কোড থাকে, ওই কিউআর কোডটা চাইলে আমি দিতে পারি। আমি এখান থেকে আমি একটা ছবিতে যাই। ছবিতে যাওয়ার পর এখান থেকে আমি সাবপেন টুল দেওয়া একটা স্ক্রিনশট নিই।
এটাকে আমি রাইট বাটন ধরে কপি করে নিই, তারপর এখানে আসা লিস্ট করবো, পিডিএফ পেস্ট করে দিই। এটাকে আমি চাইলে আমার নিজের সাইজ মতো ছোট করে নিতে পারি। ছোট করে নেওয়ার পর আমি এখানে এটাকে দিয়ে দিই। দেখুন আমার ডিজাইন কিন্তু পেস্ট করা শেষ। ঠিক আছে, আপনারা চাইলে ঠিক এইভাবে নিজেদের ক্রিয়েটিভ আইডিয়া দ্বারা গুগলের মাধ্যমে এরকম ডিজাইন তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবার কাছে মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল বাটন প্রেস করে রাখবেন যেন পরবর্তী নিয়ে নতুন নতুন আপডেট আপনাদেরকে আবার দিতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধরে যেন আপনারা আমার মতো গ্রাফিক ডিজাইনে ভালো কিছু করতে পারেন।